হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সব বন্ধুদের জানাই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমি আমার পরিবার নিয়েও ভালো আছি। তবে চলো, আমার কাজকর্ম দেখো। ডেলি ব্লগে তো কাজকর্ম দেওয়া ছাড়া আর কিছু নেই, এটাই দিতে হবে ডেলি ব্লগে ঘুরিয়ে ফিরিয়ে। আর আমি তো মানে বাসন, রান্নাঘরের পরিষ্কার করে বাসন টাসন মেজে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন তুলসী গাছে জল দেব, তারপরে সব কাজ শুরু করব। ঠিক আছে, আসো বন্ধুরা। জল নিয়ে চলে এসেছি, এবার তুলসী গাছে জল দেব। এইটা আমার রোজকার সকালের ডিউটি বন্ধুরা। আর এটা আমি তোমাদের প্রায় দিনই দেখাই, যেহেতু তুলসী গাছ একটা শুভ উম, ভালো জিনিস, ওর জন্য তোমাদের এটা দেখাই আমি রোজ। তুলসী গাছটা হেলে গেছে, আবার সুতো দিয়ে বাঁধতে হবে। আমার তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমার ঘরে যে আদার্স আর কাজ আছে সেগুলো আমি কি করব। আর নাইটিটা এই যে মেলে দিই। নাইটিটা মেলে দিলাম। ঠিক আছে, এবার বিছানা পাটি তুলি। বিছানাটা আমি তুলে দিচ্ছি। আর জানো তো, ভোরবেলা মানে এক ফসলা মানে ভালোই বৃষ্টি হয়ে গেল, গুড়ি গুড়ি। এখন আবার মানে বৃষ্টি হয়ে আবার রৌদ্র উঠে গেল। মানে মোটামুটি আমাদের এখানে 3 দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। মানে অতটা গরমটা আর অত লাগছে না, বা সেইভাবে এসি টেসিও চালাতে হচ্ছে না, ফ্যানের হাওয়াতেই এখন হয়ে যাচ্ছে। আমার বিছানা তোলা কমপ্লিট বন্ধুরা। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। এছাড়াও একটু এদিকে আনো তো। বন্ধুরা, ঝাড় দিতে দিতে চলে এসেছি বারান্দায়।
দিতে পারি না, প্রচন্ড কোমর ব্যথা করে। হয়ে গেছে ঝাড় দেওয়া, আর এই নোংরাগুলো ফেলতে হবে গাড়ি আসলে। দিয়ে দিচ্ছি ঘরের দরজায় দরজায় জল। ঘর কিন্তু আমার একদম পরিষ্কার ফিটফাট হয়ে গেছে। এবার যাই রান্নাঘরে চা দেখাতে। ওটা তো তোমাদের প্রত্যেক দিনই আমি দেখাই, এবং চাটা দেখাতে আমার খুব ভালো লাগে তোমাদের। যাই রান্নাঘরে, চায়ের জল মেপে নিচ্ছি। চায়ের জল মাপা হয়ে গেছে আমার। চায়ের জলটা বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা ধরিয়ে দিই। চায়ের জল বসিয়ে দিলাম। আর চা করাটা না দেখালে না মনে হয় আমার না কেমন যেন একটা লাগে, ভালো লাগে না। চা দেখার থেকে শুরু করলে ভিডিওটা আমার খুব ভালো লাগে। চা আমি বসিয়ে দিলাম, জল ফুটুক। চায়ের জল তো টকবক করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতা। আর বেশি লিকার দেবো না, বেশি লিকার ভালো লাগে না, তিতা লাগে। দেখেছো রোদ্দু উঠে এখন, মানে এই বৃষ্টি হলো আবার রোদ্দু উঠে এখন খা খা করছে। চাটা হয়ে গেছে, ওভেনটা অফ করে দিলাম। এবার চাটা ছেঁকে নিচ্ছি। ছেলে তো অফিস বসে গেছে, ছেলের চা যাবে ছেলের মানে ঘরে, তার জন্য ট্রেতে নিলাম না, ওরটা আলাদা করে বাড়ছি, মানে ছেঁকছি আলাদা করে। এ বাবা, এটা ফাটা কাপ। কাপগুলি ফাটা। গোল কাপটা কোথায়? গোল কাপটাও ফেটে গেছে, ফাটা ফেটে গেছে না, আগেই ফাটা ছিল, ওই জন্যই আর কি সোনা খেতে চাইতো না। চা কমে গেল কেন? বন্ধুরা নিয়ে আসলাম আরেকটা কাপ। কি যে হয় না, কাপগুলো থাকলেই ফেটে যায় চিরচির করে। সোনা তো কম চাই খায়। কাপ নামাতে হবে এসব থেকে। বন্ধুরা চা হয়ে গেছে। চলে আসলাম চা নিয়ে ঘরে, খাটের ওপর। তো আমরা চা খাই সেটা তোমরা জানোই। আর ওইদিকে উঠে গেছে বিস্কুটের কৌটা টোটা সব উঠে গেছে রেডি। এবার আমরা চা খাই, একটু আড্ডা ঠাট্টা দিই, আবার পরের পর্ব দেখাবো।
গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, তারপরে খাবো চা বিস্কুট, এই যে মুড়ি। তোমরা তো জানো আমি মুড়ি ছাড়া চা খেতে পারি না। এই যে মুড়ি, তারপরে বিস্কুট টিস্কুট দিয়ে চা খাবো। এই খেয়ে নিচ্ছি ওষুধ, খালি পেটে একটা ওষুধ আছে গ্যাসের। আর তোমরা তো জানোই গ্যাসের ওষুধ খালি পেটে খেতে হয়। সেই গ্যাসের ওষুধটা খেয়ে বন্ধুরা নিচ্ছি। সবাই দেখো, আমরা সবাই মিলে চা খেতে বসেছি। তোমরা সকালে চা খেয়ে নাও সবাই। ওষুধটা খেয়ে নিলাম, আর ওইদিকে ওরা চা খাওয়া আরম্ভ করে দিয়েছে। এবার আমি খাবো, মুড়িটা ঢেলে নিই। গুড মর্নিং বলো, হ্যালো বন্ধুরা। আবার কি? গুড মর্নিং জানিয়েছো বন্ধুরা? হ্যাঁ, তা তোমার যখন বন্ধুদের সাথে কথা বলার ইচ্ছা, তা তুমি গুড মর্নিং জানাও। চা খাচ্ছ, জানাও। গুড মর্নিং। দেখো হাতে কি পড়েছে, হাতে হাতে চোট পেয়েছি, তার জন্য মেকআপ করে আছি। মেকআপ না, মেকআপ তো হাতে পড়ে। তোমাদের দাদা ভাই করে হাতে, আর আমি করি পায়ে। তো ঠিক আছে, চাটা খাচ্ছি। কি রে, কিছু বল। রায়া ওর টিউশন আর লাভ নিয়ে চ্যানেল নিয়েও ব্যস্ত এখন। সকাল হয়েছে তো, এখন তাড়াতাড়ি ছাড়বে, এই জন্য ব্যস্ত হয়ে গেছে। এই জন্য কোনো কথাই বলতে পারছে ঠিক না আছে, তোমাদের সাথে। চা খাওয়াটা একটু শেয়ার করলাম, সাথে থাকো বন্ধুরা। আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম রুটি আর সপুরি কলা। এই যে তোমাদের দাদাভাই ব্রেকফাস্টে বসে গেছে রুটি আর কলার প্লেট নিয়ে। আজকে আমাদের এটাই সকালের ব্রেকফাস্ট, সকালের খাবার। ঠিক আছে, সাথে থাকো। আর বাইরের ওয়েদারটা দেখবে, চলো। ওই দেখো বৃষ্টি পড়ছে, কি সুন্দর ওয়েদার। আর মেঘটা দেখো পুরো কালো হয়ে রয়েছে, পুরো যাকে বলে একদম পুরো কালো, সেই কালো হয়ে রয়েছে। আর এই যে বৃষ্টি নেমেও গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। খুব ভালো ওয়েদার। দেখো মেঘের কি অবস্থা, তার মানে প্রচুর পরিমাণে বৃষ্টি নামবে, সবে শুরু হয়েছে। ঠিক আছে, সাথে থাকো। যদি খুব জোরে বৃষ্টি হয় তোমাদেরকে আবার দেখাবো। আর এই যে মেঘের গর্জন শুনতে পাচ্ছ, মেঘ মেঘ যে গর্জন করছে, ফ্ল্যাশিং হচ্ছে না কিন্তু মেঘ ডাকছে প্রচুর। ঠিক আছে, হায় হায়, এতক্ষণ ভিডিও। এ দেখো এই চুড়িদারটা এইমাত্র আসলো এবং খুললাম, খুলে বেশ ভালোই লাগলো। সাইজটা দেখতে হবে গন্ডগোল আছে কি না, মনে হচ্ছে একটু ছোট ছোট। আমি তো ডাবল এক্সেল দিয়েছিলাম, কি দিয়েছে কে জানে, দেখতে হবে গায়ে পরে। ঠিক আছে, চুড়িদারটা দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে কিন্তু। দেখো চুড়িদারের পায়ের এখানেও কিন্তু এই যে রয়েছে। চুড়িদারটা খুব সুন্দর। চলে এসেছি রান্নার পর্বে। তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি। ছাড়বি না। এক খোলাটা হবে না, আরেক খোলা লাগবে ভাজতে। মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আমাদের মাছের ঝোল ভাত, আর কালকের টক ডাল রয়েছে, টক ডাল মাছ ভাত। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। ভাত এদিকে হয়ে গেছে, মাছটা করব। বন্ধুরা এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর
এখানে ডালটাও গরম করে নিয়েছি, দেখো ডালটাও গরম হয়ে গেছে, অফ করে দিলাম। এই যে ডালও গরম হয়ে গেছে, আর ওইদিকে ভাতও হয়ে গেছে। আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে তবে টক ডাল আর কাটা পোনা মাছের রসা আলু দিয়ে। এই যে ঝোলটাও ফুটে গেছে। ছেলের আজকে অত শরীর ভালো না, ওই জন্য শুধু মাছের এই ঝোলটা দিয়েই খাবে, পাতলা। ঠিক আছে, সাথে থাকো। আর লুকটা দেখো, মানে পাতলাই করেছি কেননা ছেলের শরীরটা বেশি একটা ভালো না, গ্যাস অম্বল হয়েছে, ওই জন্য একটু পাতলা ঝোলই করেছি। এই যে রায়া আজকে মানে পাপানের সাথে বসতে পারেনি, কেননা রায়া আবার আজকে বাড়ি চলে যাবে, তো তাই ও একটু আগে বসে গেছে লাঞ্চ করতে। দেখো হ্যাঁ, নাহলে ট্রেন পাবে না। ও বলেছিল পাপান আসলে বসবে, কিন্তু আমি বললাম যে না, বসে পড়, পাপানের দেরি হবে। মানে ট্রেনটা না ধরলে এমন প্রবলেম হবে, আমি যেতেই পারবো না, কারণ এখান থেকে খুব ভিড় হয়, ট্রেনে ওঠা যায় না। আর এমনি একটু বৃষ্টি টিষ্টি যাবে যখন, তা আগে চলে মানে যাওয়াই ভালো, অন্ধকার অন্ধকার না হতে। এখন দুপুরবেলা ও, তাই ওই জন্য ওকে আগে খেতে বসিয়ে দিয়েছি, ও খেয়ে দে বাড়ির দিকে রওনা দেবে। আর ও অন্য সময় হলে রুটি তুলে দিয়ে আসে, আর হ্যাঁ, এখানে ও বেরোতেও পারবে না, আমাকে একা যেতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। আর ও সব ডাল দিয়ে মাছ দিয়ে তো জানোই একবারে মেখে খায়, একবারে মেখে খেয়ে নিয়েছি। ঠিক আছে, রায়ের তবে লাঞ্চ হয়ে গেল। এই যে লাঞ্চে বসেছেন মহারাজ, লাঞ্চ করতে বসেছে তোমাদের দাদা ভাই। দেখো এই যে খাওয়া শুরু করেছে, আর রয়েছে হচ্ছে 2 পিস মাছ আর ডাল আর ভাত। আমি প্রথমে মাছ দিয়ে খাচ্ছি বন্ধুরা, দুপুরে লাঞ্চ করছি। তোমরা যারা করোনি এখনো লাঞ্চ, তারা করে নিও। ভিডিওটা বেশি বেশি করে দেখো। ভিউয়ার্স একদমই হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তোমরা একটু দেখো, একটু করো। দিদিভাই কান্নাকাটি করে বাড়িতে। না গো, ইয়ার কি মারছে তোমাদের সাথে। ঠিক আছে, দাদাভাই খাক। আমি বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন ডিনার করছে বা রাতের খাবার খাচ্ছে। খাচ্ছে হলো রুটি, ডিম আর সাথে 1 পিস মাছ, এই দিয়ে হচ্ছে ডিনার করছে। দাদা আর ছেলের ডিনার হয়ে গেছে। এই আমি আর একটু পরে খাবো, এত তাড়াতাড়ি খাবো না। ডিনার তো হয়েই গেল দাদা ভাইয়ের, বলো। হ্যাঁ, আমি খেতে বসে গেছি রাত্রের খাবার। এই তো, আর আমাদের বাড়ি যে আরেকজন সদস্য ছিল সে বাড়ি চলে গেছে, সে আজকে রায় বাড়ি চলে গেছে। তাই আমি এখানে খেয়ে নিচ্ছি, ছেলেও ঘরে খেয়ে নিয়েছে। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, এখানে খুব মানে ভালো বৃষ্টি হয়েছে। আজকেও বৃষ্টি হয়েছে, বেশ 3 দিন ধরে এক নাগাড়ে সমানে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুলকুল ওয়েদার। হ্যাঁ, ফ্যানটা না চালালেও হয়, আর একটু চালিয়ে চাদরটা গায়ে দিলে কি বেশি আরাম লাগছে। যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট। আমিও এখন খেয়ে নেব, আর খেয়ে নিয়ে আমরা তারপরে শুয়ে পড়বো। তাই আমার সকল বন্ধুদের জানাচ্ছি গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আর শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গরমটা অনেক কমেছে, সবাই আরাম করে রাত্রে ঘুম নেবে। ঘুম নিতে নিতে খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে। আর আমার ভিডিও বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এগুলো করবে, আমার পাশে থাকবে, আমাকে মনে রাখবে একটু তোমরা।
ঠিক আছে, আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। কালকে আসবো একটা নতুন দিনের সাথে, নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট বলেছো বন্ধুদের?